স্কুল থেকে ভালো আছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখেন, যে যার কাজে চলে গেছে। বিছানার কি অবস্থা, বিছানাটা গুছিয়ে নিই, তারপরে রান্নার কাজে চলে যাব। সব কিছু গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিব, পরিষ্কার করে নিই। এখানে কালকে দুধের পিঠে বানানো হয়েছে, কেউ খায়নি, শুধু আমি দুটো খেয়েছি আর আপনাদের ভাইয়া দুটো খেয়েছে। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে, এত ভিজেছে, কিন্তু এই দুধ কিন্তু অনেক ছিল, দুধটা শুকিয়ে গেছে। দেখি ফ্রিজে রেখে দিই। ঢেকে রেখে দিব। পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে পিঠাটা নষ্ট না হয়। কাপড় চোপড় ধুবো, ভিজিয়ে রেখেছি, একটু পানি দিতে হবে। স্কুল থেকে চলে এসেছে রিমু। কি সকালবেলা কি নাস্তা করেছো? না, কিছুই করিনি। এ পর্যন্ত নাস্তা করনি, পিঠে খাইছো? হ্যাঁ। কেমন লাগছে? মজা। অনেক মজা না? হ্যাঁ। পিঠাটা খুব নরম হয়েছে। তো যাও, এখন ড্রেস মেস খুলে খাওয়া দাওয়া করো গা। আচ্ছা। তো আমি এখন রান্না করব, দেখি কি রান্না করা যায়। কি রান্না করব? এখানে আছে ইলিশ মাছ, দেখি ইলিশ মাছই রান্না করি। মাছটা ভিজিয়ে রাখবো। আমাদের রুমটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট রুম। দেখেছেন, ব্যালকনিটাও অনেক ছোট, কোনো কিছুই রাখা যায় না। কাজ করি যে, এত কষ্ট করে কাজ করি। তো এখন আমি মাছটা কেটে নিব। মাছটা কিন্তু ছোট, দেখে মনে হচ্ছে মাছটা অনেক মজা হবে। আজকের মাছটা আমি অন্যভাবে রান্না করব। মাছের কিন্তু এইটা ফেলে দিতে হয়, এইটা নাকি খাওয়া যায় না। মাছটা এখন আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো। ভালো ঢাকা দিয়ে রাখবো।
ভাতটা রান্না করে নিব। এখন আমি তরকারির জন্য সবকিছু কেটে কেটে রেডি করে নিব। সুমাইয়া আইসা এখন টিফিন দিয়েছে সুমাইয়াকে। এখন বাজে 1:10। এখন সুমাইয়া তো বাঁধাকপি ভাজা খায় না, তাই সুমাইয়াকে একটি ডিম ভেজে দিব। ভালো আছি। এখন আপনারা কেমন আছেন? তোমরা ভাত খাইবে? ভাজি খাইতে ভালো লাগে না, ভাজি খাবো কেন? সব কিছুই খাওয়া লাগে, বোঝে না কিছু না, সব খাওয়া এই লাগে। দেখেন গরম ভাত আর ডিম ভাজা। গরম গরম ভাত আর ডিম ভাজি। বাবা কি করবো? গরম গরম গরম। মা খাইয়া দেও। ভাত খায়া সুমাইয়া খাওয়াইয়া দিলে ভালো হইতো। খাওয়াইয়া দেবো, আমি রান্না করবো না। একটু খায় রিভিউ দেই, হাঁসের ডিম ভাজা কেমন লাগে। বিসমিল্লাহ। হাঁসের ডিম, মুরগির ডিম। কেমন সুমাইয়া? গরম ভাত আর গরম ডিম ভাজি, গরম গরম। মুরগির ডিমের সাথে হাঁসের ডিম ভাজি মজা লাগে। আমাদের বাসায় আসেন, আপনাদের ভেজে খাওয়াবো। কিসের ব্যাগ? আরে থ্রি পিস নিয়ে এলাম। আচ্ছা দেখো তরকারি দিয়ে দিলাম, তেলে দিলে লবণ লবণ দিয়ে মাছ মাখা রাখছিলেন, তাই অল্প করে দিয়ে দিলে। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। আমি গান করে দেবো। এখন বলে জাল উঠে গেছে, উঠে গেছে দেখা যাচ্ছে। সময় ঘরে এখন এই যে মাছ দিয়ে দেবো। আমি মানে মাছ খাই না, তাই ওখান মধ্যে দিয়ে দিই। এটাই বেঁধে রাখলো না হওয়া পর্যন্ত। মাছ রান্না হয়ে গেছে।
এই আমি ভাত খাবি এখন। তাই আমি কি দেবো? মাছ দেই। মাছ খাও। হ্যাঁ কে মাছ কি হয়েছে? মাছ দেই। তাই আমি মাছ খাইবার চাই না। এই আমি এখন আর লিগে ডিম দিয়ে ভাত খাবি। তাই জল নাও। তুমি তার মাছের স্বাদ বুঝলে না, তুমি ডিমের স্বাদ আর মাছের ঝোলের স্বাদ বোঝো। ইলিশ মাছ বলে কথা। এই আমি কোনো মাছই খাইবে, মাছ খাইবে চাই না, মানে একটু জোর করলি তবে খায়। তো ইলিশ মাছ আমি বেশি জোর করলাম না, কারণ কাটা আছে, কাটা আছে বেশি, এই কারণে আমি বেশি জোর করি নি। কাটার মাছ তো খাইতে পারে না। ওর হলো প্রিয় মাছ হলো পাঙ্গাস। পোলাপানের বিশেষ করে পাঙ্গাস মাছ হলো প্রিয়। কেমন হয়েছে? সেই মজা। ভালো লাগছে না? তুমি তো ইলিশ মাছের ঝোল খাইলে খালি, ঝোলই মজা হয়েছে। ইলিশ মাছের ঝোল দিয়ে ইলিশ মাছের ডিম শুদ্ধ ইলিশ মাছের ঘেরান হয়ে গেছে। ডিম সহ ইলিশ মাছ হয়ে গেছে আমার। যাও একটু বিশ্রাম করো, আমি বাকি রান্নাটা সেরে আসি। মালা আবারও রান্না করে চলে গেল। গরম গরম দেখেন তরকারির ইলিশ মাছ, ইলিশ মাছ রান্না। কালো জিরা ইলিশ, কালো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই তো। খেয়ে ভালো কেমন তো হয়েছে? এখন বাজে মোটামুটি 3:30, মানে 3:30। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। আমাদের দুপুরের খাবার খেতে খেতে একটু দেরি হয়, কারণ কাজ কাম থাকে। প্রথমে তাহলে আমি একটু ভাজি নিই। এটা হলো আপনার পাতাকপি ভাজি না? পাতাকপি ভাজি। শীতের পাতাকপি ভাজি, না, শীতের সবজি তো আলাদা মজা। শীতের সবজির সব মজাই সময় তো আলাদা। এই শীতের সবজি মজা আলাদা। শীতকালে যে সবজি হোক ওটা টেস্ট সবসময় আলাদা ধরনের টেস্ট হয়। তখন খেয়ে দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহ। এটা দারুণ হচ্ছে মজা। শুটকি মাছ। বিশেষ যেটা সেইটা এখন নেব, বিশেষ ইলিশ মাছ। দেখেই তো খুব ভালো লাগছে, কিন্তু স্বাদ বেশি, না পদ্মার ইলিশ তো আলাদা স্বাদ, মজাই অন্যরকম। পদ্মার ইলিশ তো টেস্ট আবার অন্যরকম। ছোট হলেও মজা আছে। তখন ইলিশ মাছ দেখিয়ে দেখি কেমন লাগে। কি আর বলবো, এরকম রান্না কোনোদিন খাইছে? না, এরকম রান্না আসলেই বন্ধুরা কখনো খাওয়া হয় নাই। এই প্রথম মনে করেন। ইলিশ খাইছি বহুত, তবে এরকম রান্না না, পেঁয়াজ ছাড়া। ভিন্ন কোয়ালিটির রান্না এটা। যদি আপনারা কেউ খায়া থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অন্যরকম স্বাদ, বাস্তব। ইলিশ তো বহুত খাইছি, কিন্তু এইভাবে কখনো খাওয়া হয় না। ইলিশ মাছের পাতলা ঝোল তো টেস্টটা একটু ভিন্ন রকম, খুব মজা লাগছে। অসাধারণ টেস্ট, এক কথায়।